স্বাগতম ডিজিটাল রিডস পডকাস্টে। আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা আপনার জীবন বদলে দিতে পারে, জিরো টু হিরো। অর্থাৎ কিভাবে একদম সাধারণ হীনমন্যতায় ভোগা দিশাহীন অবস্থা থেকে নিজেকে একজন সফল, আত্মবিশ্বাসী এবং ইন কন্ট্রোল মানুষে পরিণত করা যায়। আপনি যদি এখনও জীবনে সফলতার সন্ধানের পথ খুঁজে বেড়াচ্ছেন, বারবার ব্যর্থতা, হতাশা আর কম্প্যারিজনে ডুবে যাচ্ছেন, তাহলে বন্ধুরা এই পর্বটি ঠিক আপনার জন্যই তৈরি। জিরো মানে কি? জিরো মানে কি শুধুই ব্যর্থতা? না, লেখকের মতে জিরো মানে আপনি এখনো শুরু করেননি। আপনি হয়তো জানেন না আপনি আসলে কি চান, কোথায় যেতে চান। লেখক বলেন, আমাদের অনেকেই অটো পাইলট মোডে জীবন কাটায়। সকালে উঠি, কাজে যাই, ফোন স্ক্রল করি, রাতে ঘুমাই, আর এইভাবে দিন, মাস, বছর কেটে যায়। এই বই আমাদের সেই অটো পাইলট থেকে বের করে এনে পারপাস ড্রিভেন জীবন বেছে নিতে শেখায়। সেলফ অ্যাওয়ারনেস শুরু এখানে। সফলতা শুরু হয় নিজেকে জানার মধ্য দিয়ে। আমরা যতটা না বাইরের দুনিয়া বুঝতে চাই, তার চেয়ে কম বুঝি নিজের মন, নিজের ইচ্ছা, নিজের দুর্বলতা। লেখক বলেন, প্রতিদিন 10 মিনিট যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি চাই, কেন চাই, আমি কি হতে চাই, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে জিরো থেকে হিরো হবার পথে প্রথম ধাপ তৈরি করে দেবে। সেলফ অ্যাওয়ারনেস না থাকলে আপনি এমন কিছু চাইতে পারেন যা হয়তো আপনার জন্য নয়। লক্ষ্য নির্ধারণ ও রোড ম্যাপ তৈরি। আপনি যদি গন্তব্যই না জানেন, তাহলে কোনো দিকেই এগোলে তো হবে না। তাই লেখক বলেন, স্পষ্ট লক্ষ্য ঠিক করুন, সেটা লিখে ফেলুন, ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন। চলুন উদাহরণ দিয়ে দেখা যাক। যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে লক্ষ্য হবে 3 মাসের মধ্যে আপনি অ্যাডোবি ফটোশপ শিখে নেবেন, তারপর ফিভার বা আপওয়ার্কে আপনার প্রোফাইল তৈরি করবেন, তো তারপর 10টি ফ্রি প্রজেক্ট করে নিজের পোর্টফোলিও বানাবেন, যাতে আপনি ফিভারে বা আপওয়ার্কে আপনার সেই প্রোফাইল দেখে, কাজ দেখে আপনাকে কাজের সুযোগ মেলে। তো এভাবে টার্গেট, অ্যাকশন, টাইম বাউন্ড প্ল্যানিং তৈরি করতে হবে। স্কিল বিল্ডিং, নিজের ওপর বিনিয়োগ করুন। আপনি যদি হিরো হতে চান, তাহলে নিজের ওপর ইনভেস্ট করতেই হবে। এই ইনভেস্টমেন্ট টাকার নয়, সময়, অধ্যবসায় আর ধৈর্যের। বই পড়ুন, পডকাস্ট শুনুন, কোর্স করুন। একটা গোল্ডেন রুল: লার্ন, অ্যাপ্লাই, ইমপ্রুভ, রিপিট। আপনি যদি দিনে 2 ঘন্টা সময় দেন কোনো একটি নতুন স্কিল শেখায়, তাহলে দেখবেন 6 মাসের মধ্যে আপনি কিন্তু সেই স্কিলটা আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন, এবং আপনি যে আগের স্টেটে ছিলেন সেই স্টেট থেকে নিজেকে বহু গুণে আপনি উন্নত করতে পারবেন। ব্যারিয়ার আসবে, কিন্তু থামা যাবে না। হিরো হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়, সেলফ ডাউট, ব্যর্থতা। লেখক বারবার মনে করিয়ে দেন, ফেলিওর ডাজন্ট মিন স্টপ, ইট মিনস ইউ আর ট্রাইং। ব্যর্থতা থেকে শিখুন, প্রতিবার পড়ে গেলে উঠে দাঁড়ান, নিজের ভুল স্বীকার করতে শিখুন। সেটাই সত্যিকারের শক্তি। হিরোরা কাঁদে, ভেঙে পড়ে, কিন্তু থামে না। রুটিন, কনসিস্টেন্সি হিরো হবার গোপন অস্ত্র। সাকসেস ইজ হিডেন ইন ইয়োর ডেলি হ্যাবিটস। হিরো হওয়া একদিনে সম্ভব নয়, প্রতিদিন 1% উন্নতি করাও যথেষ্ট। লেখক বলেন, সকাল শুরু করুন 30 মিনিট পড়ে, 1 ঘন্টা দিন নিজের স্কিল উন্নয়ন, ফোনের স্ক্রিন টাইম 30% কমান, নিজের দৈনিক প্রোগ্রেস লিখে রাখুন। এই ছোট ছোট অভ্যাসই আপনাকে জিরো থেকে হিরো বানাবে। ফাইনাল রিয়েলাইজেশন: হিরো মানে কি শুধু টাকা আর সাফল্য? না, হিরো হওয়া মানে নিজের জীবনে কন্ট্রোল নিজের হাতে নেওয়া, মানসিক শান্তি, উন্নত পার্সোনালিটি, সম্পর্কের প্রতি দায়িত্ববোধ, এগুলো হিরোর বৈশিষ্ট্য। লেখকের মতে হিরো হওয়া মানে আপনি কে সেটা গর্ব করে বলা, আর নিজেকে প্রতিদিন আরও ভালো করে তোলার প্রতিশ্রুতি। বন্ধুরা, আপনি যদি আজকেও হিরো বোধ করেন, হতাশা আসে, নিজেকে ছোট মনে হয়, মনে রাখবেন প্রতিটি হিরো কিন্তু একদিন জিরো ছিল। আপনার ভেতরেই লুকিয়ে আছে একজন হিরো, শুধু তাকে জাগানোর জন্য দরকার সঠিক মাইন্ডসেট,
অভ্যাস আর হাল না ছাড়ার ইচ্ছা। যদি এই পর্বটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আপনি এখন জিরো থেকে হিরো হওয়ার জন্য কোন ধাপে রয়েছেন, এবং ডিজিটাল রিডস পডকাস্টে সাবস্ক্রাইব করে নতুন অনুপ্রেরণামূলক বইয়ের সংযোগে যুক্ত থাকুন। স্টে ইন্সপায়ার্ড, স্টে আনস্টপেবল, জিরো থেকে হিরো হওয়ার পথে চলতে থাকুন। এই ছিল আজকের ডিজিটাল রিডস পডকাস্টের পর্ব। আবার দেখা হবে নতুন একটা লাইফ চেঞ্জিং বই নিয়ে। আনটিল দেন, কিপ গ্রোয়িং, কিপ রিডিং, কিপ ইভলভিং।